আমাদের যে শিক্ষা ছিল গুরুকুল ব্যবস্থা ছিল, সেখানে রাজার ছেলে রাম, ভগবান রাম সেও গুরুকুলে পড়াশোনা করেছে, কৃষ্ণ গুরুকুলে পড়াশোনা করেছে। তার মানে কি, তুমি যতই অর্থ হও যাই হোক, তোমাকে কিন্তু বাড়ির যে মায়া ত্যাগ করে সেখানে গিয়ে থাকতে হবে। বাড়িতে থেকে শিক্ষা গ্রহণ করা মানে আমরা অনেক আদরে পাই, সেখানে মা বাবার আদরে অনেক সময় ছেলেরা বিগড়ে যায়। কিন্তু একটা গুরুকুলে থাকলে সেই সিস্টেমে তারা চলে, সেখানে সকালের যজ্ঞ হয়। গুরুকুলে এখনও কিছু আছে, তো সেই আদর্শটা এখনও আছে, চলে আসছে। গুরুকুলে ঈশ্বর উপাসনা হয় সকালা, তারপরে যোগ ধ্যান মেডিটেশান এগুলো করানো হয়, তারপরে প্রাণায়াম, তার সঙ্গে যজ্ঞ করানো হয়। মানে ধর্মের শিক্ষা থাকলে একটা মানুষের জীবন পূর্ণাঙ্গ তখনই হবে যে ধর্মটাকে গ্রহণ করে জীবনে এগিয়ে যাবে। আধ্যাত্মিকতা যেটা স্পিরিচুয়ালিটি, তো ওই আধ্যাত্মিকতা না থাকলে কোনো মানুষের জীবনে পূর্ণতা আসবে না। আমি যতই অর্থ ইনকাম করি, যতই বড় চাকরি করি, আমার জীবনে তখনই পূর্ণতা আসবে যখন আমার জীবনটা শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, ভেতর থেকে আমি আনন্দ থাকবো। তার জন্যই যোগ ধ্যান মেডিটেশন এগুলো করা গেছে। এবং আমাদের জীবনের পরম লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ। এই যে আমরা জন্মাচ্ছি, মারা যাচ্ছি, পশু পাখিরাও একটা জন্মাচ্ছে, মারা যাচ্ছে, ঠিক আছে, বাচ্চা তৈরি করছে, আমরাও সেই কাজটাই করছি, বাসা তৈরি করেছি, একটা ঘর আছে। কিন্তু আমাদের ঋষিরা বলে গেছেন, তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যই হচ্ছে মুক্তি লাভ, এই এই জীবনচক্র থেকে বেরিয়ে যায়। যেমন মানে গৌতম বুদ্ধ, হ্যাঁ, ইনিও একজন মহান সন্ন্যাসী বলা যায়। উনিও ছোটোবেলায় রাজার ঘরে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তীকালে যখন দেখলেন যে সবাই মানুষ আসছে, মারা যাচ্ছে, এই একই চলছে, এ থেকে কীভাবে বেরোনো যায়, সেই পথ খুঁজতে গেলেন। তখন এবার তিনি সাধনার পথে চলে গেলেন। ওনার বাবা চেষ্টা করেছিল ছেলে রাজা হবে, এবং ওনার একজন সাধু বলেই গিয়েছিলেন ছোটোবেলায় যে এর বড় একজন সন্ন্যাসী হওয়ার আছে, যোগ আছে। তখন কি করেছিল, তাকে বাড়ির মধ্যেই রেখেছিল, বেশি বাড়ি থেকে বাইরে মানুষের সঙ্গে মিশতে দেয়নি। হ্যাঁ, সুখ অনুভব করাবে। কিন্তু হঠাৎ করে একদিন তার চোখে পড়ে যায়, একটা বাইরে রাস্তা দিয়ে একজন মারা যাচ্ছে, সবাই হরিবল, তখনকার দিনে যেরকম সিস্টেম ছিল, বলতে বলতে যাচ্ছে। তখন তিনি মৃত্যুর এটা দেখে চমকে যান। হ্যাঁ, তখন নিজেকে খুঁজতে শুরু করেন। জানতোই না যে মৃত্যুটা কি, রোগ মৃত্যুটা কি, হ্যাঁ জানতোই না। তো আমাদের সাধু যে ঋষি পরম্পরায়, তারা অনেক কিছু দিয়ে গেছে আমাদের জীবনটাকে কীভাবে আমরা পরিচালনা করব, সেই পথ আমাদের দেখিয়ে গেছে। সকালে উঠে আমাদের জলে যে তামার পাত্র দিয়ে আমাদের বলা আছে যে তুমি জলকে সূর্য নমস্কার করবে, ঠিক আছে, কারণ তামার পাত্রের সঙ্গে ওই জলের একটা বিকিরণ হয় সূর্যের সঙ্গে, সেই যে রশ্মি, 7টা রশ্মি থাকে আলোর মধ্যে, সেই রশ্মিটা আমাদের শরীরে যদি যায়, সেই শরীরটা আমাদের রোগমুক্ত থাকে। ওই রশ্মিটার বিশাল ক্ষমতা, সেই জন্য ওই পদ্ধতিটা দিয়ে সকালে গিয়ে জলে গিয়ে ওই নমস্কার, তামার পাত্রে দিয়ে জল ঢালা হয়, একটা সিস্টেম আছে তো। তারপরে এবার যজ্ঞ করার জন্য বলে গেছেন। যজ্ঞ হচ্ছে আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ কর্ম। আমাদের সনাতন ধর্মে যজ্ঞকে শ্রেষ্ঠ কর্ম বলা হচ্ছে। যদি যজ্ঞের মাধ্যমে প্রকৃতি যে আমরা এত দূষণ করছি, আমরা প্রতিদিন পায়খানা পেচ্ছাপ করছি, তো দূষণ করছি, তো সেই দূষণটাকে আমরা কিভাবে ঠিক করব। তারপরে আমরা গাড়ি চালাচ্ছি, দূষণ করছি। তার জন্যই ঋষিরা এক একজন মহান বিজ্ঞানী ছিলেন, প্রচুর জ্ঞান ছিল ওনাদের, ঠিক আছে। ওনারা যন্ত্র দিয়ে বাইরে, আমরা যেমন বিজ্ঞানীরা যন্ত্র দিয়ে অনেক কিছু জানছি, ওনারা কিন্তু এই শরীরের যন্ত্র, এটা যন্ত্র আমাদের, এর মাধ্যমে, ধ্যানের মাধ্যমে সব কিছুই জানা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে এর বিষয়েও জানা যায়, ঠিক আছে। তো ওনারা এইগুলো আমাদের শিখিয়ে গেছেন, যজ্ঞ করাটা। কারণ আমি যে কাজটা করছি সেটা পরিবেশের ক্ষতি করছি, আমি তার বিকল্প যদি না কিছু করি, সেটা আমাদের পাপ হচ্ছে। আমি যদি প্রতিদিন যজ্ঞ না করি, তাহলে কিন্তু আমরা মহাপাপ কাজ করছি। তাই জন্যই যজ্ঞ করা, এবং পরিবেশ শুদ্ধ করে দেয় যজ্ঞ, তার সঙ্গে শরীরে রোগ মুক্ত থাকে। ওই যে যজ্ঞের মাধ্যমে বিভিন্ন গাছগাছড়ার আমাদের দেওয়া হাবন সামগ্রী দেওয়া হয় প্রচুর, ঠিক আছে। ওই হাবন সামগ্রীগুলোর প্রচুর ক্ষমতা আছে, ওইগুলো তার সঙ্গে ঘি দেওয়া হয়, ঘিয়ের বিশাল উপকারিতা, ঘি খেলেও উপকার আছে, তার সঙ্গে ওই যে আমরা বাতাসের সঙ্গে নিচ্ছি শরীরে, সেটাও আমাদের উপকার। একটা লঙ্কাকে যদি আমি শুধু খাই, সেটা একজনেরই কাজ হবে, কিন্তু ওই লঙ্কাটাকে যদি আগুনে দিয়ে দিই, সেই আগুনটা বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, কিন্তু প্রভাব পড়বে না।
সেরকমই ঘিটা যখন আমি দিই অগ্নিতে, সেই ঘি বহু মানুষের মধ্যে ছড়িয়ে যায়, মানে মানুষও নিচ্ছে, পরিবেশও শুদ্ধ হচ্ছে এবং অক্সিজেন বাড়িয়ে দেয়, প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে ঘি। ঠিক আছে, তার সঙ্গে ওই সাবন সামগ্রীগুলো দেওয়া হয়, ওগুলো তো গাছগাছড়ার উপকারিতা আছে আয়ুর্বেদে, আমাদের প্রচুর মানে সিস্টেম আছে, প্রচুর বইও আছে আয়ুর্বেদ নিয়ে, সুশ্রুত সংহিতা আছে, চরক সংহিতা আছে, ঋষিরা লিখে গেছেন তারা। ঠিক আছে, তারপরে আমাদের একজন ঋষি ছিলেন সুশ্রুত, সুশ্রুত বলে একজন ঋষি ছিলেন, মানে চিকিৎসক ছিল আগে। চিকিৎসক ছিলেন তিনি। এই যে অপারেশন হতো তখনকার দিনে, অনেক প্রাচীন, প্রায় কয়েক হাজার বছর আগে, তখনকার দিনে অপারেশন হতো এবং অনেক আয়ুর্বেদিক এগুলো উনি জানতেন, সিস্টেমগুলো। সার্জারিও তো ভারত থেকেই তৈরি হয়েছে। তো তার মূর্তি স্থাপন করা আছে অস্ট্রেলিয়া মেডিকেল কলেজে, কিন্তু আমাদের ভারতবর্ষের লোক সেরকম জানে না। হ্যাঁ, তার জন্য আমাদের যে দেশের সিস্টেমটা গণ্ডগোল, মানে সিস্টেমটা আমাদের সঠিক নয়, আমাদের সেই শিক্ষাগুলো দেয়নি আমাদের। আমাদের যে কত উন্নত সিস্টেম ছিল, আমাদের প্রাচীন মুনিঋষিরা কত জ্ঞানী মানুষ ছিলেন, সেই তথ্যগুলো আমাদের স্কুল বইয়ে নেই এগুলো। ঠিক আছে, আর ওই জন্যই তো মানে ব্রিটিশরা গুরুকুল মানে ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে পর থেকেই ব্রিটিশরা ওই জন্যই গুরুকুল ধ্বংস করেছিল, যাতে এদের সংস্কৃতি না নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এরা তোমার হীনমন্যতায় ভুগবে এবং এরা গোলাম হয়ে যাবে। সেই মানে বিদেশের লোকেরাই আবার এখানে ছুটে আসছে সেই হ্যাঁ, শিক্ষাটা গ্রহণ করে। আমাদের একটা সময় নালন্দা ছিল, তক্ষশিলা ছিল, যেখানে বিদেশিরা পড়াশোনা করতে আসতো। হ্যাঁ, তখন মানে বাকি দেশের লোকেরা তখন মানে কিছুই জানতো না। জানতো না, তখন এখানে পুরো একটা আমাদের বেদ অনুসারে আমাদের বেদে বলা আছে, ঈশ্বরীয় গ্রন্থ বেদ। হ্যাঁ, বেদের 4 ভাগ আছে, জানো কি? ঋক, সাম, যজুর, অথর্ব। যজুর্বেদ, অথর্ববেদ। তো বেদে বলা আছে আমাদের যে সৃষ্টির বয়স কত, কোনো গ্রন্থ বলতে পারবে না। আমাদের বেদে বলা আছে 196 কোটি 8 লক্ষ, হ্যাঁ 8,52,000 সামথিং বছর চলছে সৃষ্টির বছর, এটা বেদে বলা আছে। এবং এই বেদের থেকে অনুপ্রাণিত হয়ে কার্ল সেগান বলে একটা বড় বিজ্ঞানী ছিলেন, আমেরিকা বিশাল বড় বিজ্ঞানী। ঠিক আছে, তিনি বলেছিলেন একমাত্র আমাদের সনাতন মানে হিন্দু ধর্মেই এই যে কাল গণনা, এই সৃষ্টির কাল গণনা এখানেই মানে সঠিকভাবে বলা আছে, আর কোথাও পাওয়া যাবে না। আর তখন ঋষিরা কতটা মানে এই বিষয়গুলো জেনেছিলেন। আর এই যে বেদের ব্যাপারটা, বেদের জ্ঞানটা কিভাবে পেয়েছে ঋষিরা? 4 জন ঋষি এসছেন প্রথমে, অগ্নি, বায়ু, অঙ্গিরা, আদিত্য। 4 জন ঋষি যখন সমাধি অবস্থায় ঈশ্বরীয় জ্ঞানটা তারা অনুধাবন করে, তারপর সমাজের মধ্যে সেটা আস্তে আস্তে চলে। বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদকে মানুষ শুনে শুনে মনে রাখতো, তখন কোনো লেখার দরকার ছিল না তখন। সেই একই সেই সেই সিস্টেমটা আস্তে আস্তে আমাদের সমাজেও চলে আসে। এখনও বেদ আছে, এখনও বহু গুরুকুল আছে যেখানে বেদকে পুরো মুখস্থ করানো হয়, পুরো মুখস্থ সব, ছোটো ছোটো বাচ্চারাই শিখে যায় সেটা। ছোটো থেকে শিখলে এগুলো শেখা যায়, এগুলো কোনো ব্যাপার নয়। আর আমাদের যে সংস্কৃতি চলছে আজকে, আমাদের এই যে স্কুলের শিক্ষা, এখানে তো ধর্মশিক্ষা সেরকম নেই, তাই জন্যে সমাজের অবস্থা আজকে এইরকম, মানে মানুষ ভুল পথে চলে যাচ্ছে, সমাজে দুর্নীতি হচ্ছে, যে যেখানে পদে যাচ্ছে সে সেটাতেই দুর্নীতি করছে, সে ঘোটালা করে দিচ্ছে, করে দিয়ে সমাজের সর্বনাশ করে দিচ্ছে। একটা ইঞ্জিনিয়ার, সে যেখানে 10 বস্তা বালি লাগতো সেখানে 5 বস্তার হিসেব বলে সেটাকে বাজে কাজ করে সেটাকে খারাপ করে দিচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের গুরুকুল শিক্ষাটা ছিল যখন, তখন কিন্তু ভারতবর্ষ অনেক উন্নতি ছিল, সমাজের মানুষের মধ্যে এত দ্বন্দ্ব, এত ঝগড়াঝাঁটি, এত ছিল না। তখন আবার এমন এমন মানে শক্তিশালী লোকও তখন মানে জন্মেছিল, তারাও অনেকে। তার জন্য আমরা চেষ্টা করি এই গুরুকুলটাকে আবার ফিরিয়ে আনি, আমরা নিজেরাও করবো ওই জাঙ্গিপাড়ার মধ্যেই একটা। মানে এইসব হ্যাঁ, তুমি তো কালচার করো, আমি তো বুঝতে পারছি তোমার কথা শুনে, তুমি আমাদের সঙ্গে থাকবে, যুক্ত হবে। আমাদের মূল পরম্পরা বৈদিক কাল থেকে যজ্ঞটাই চলে আসছে। ঠিক আছে, মাঝে কিছু সমাজের মানুষ এই পথটাকে অন্য পথে নিয়ে যায়, তারা পূজা পার্বণের দিকে নিয়ে চলে যায়, কিন্তু মূল তখনকার দিনে প্রতিটা বাড়িতে যজ্ঞের থাকতো, যজ্ঞের একটা কুণ্ড থাকতো বাড়ির সামনে, কারণ প্রতিটা বাড়িতে যজ্ঞ বৈদিক কাল থেকে। এবার এইসব করে মানে ব্রেন পাওয়ার মানে অনেকও বেড়ে যেতে পারে, মানে স্বামী বিবেকানন্দ যেমন
1 ঘন্টায় 600 পাতা মানে দেখে চোখে দেখে মানে মনে রাখতে পারে। তো ব্রেন পাওয়ার বাড়াতে গেলে সবচেয়ে যেটা মূল করতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান, হ্যাঁ, ধ্যানের নিয়ম বললাম তো, চোখ বুঝতে হবে এরকম, এই যে এটা হচ্ছে ধ্যান মুদ্রা, এটা করলে এরকম করে বসতে হবে, বসে অন্তত প্রথমে যেটা শুরু করতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দিতে হবে, যেটা পড়ছে আমাদের। একটু একটু মাথাটা এরকম তুলে এই যে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে তৃতীয় নেত্র, এখানে একটু এই জায়গাটা বলে থার্ড আই, এই থার্ড আইয়ের দিকে হালকা করে ধ্যান দিতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে, তাহলে আস্তে আস্তে ধ্যানের দিকে মানুষ ধ্যান করতে সুবিধা হয়। এটা ধ্যান করলে পড়াশোনা ভালো হবে। মনটা যে আমাদের অন্যদিকে চলে যাচ্ছে, সেই মনটাকে আমরা যদি স্থিরতা আনতে পারি মনের মধ্যে, তাহলেই চঞ্চলতা কমানো গেলেই অটোমেটিক আমাদের পড়াশোনাও ভালো হবে। তাই জন্যই তো গুরুকুলে এই ধ্যান প্রাণায়াম সব কিছু শেখানো হয়। সেখানকার ছেলেরা বেকার হয় না, কিন্তু আমাদের এই যে পড়াশোনা করে ছেলেরা অনেক বেকার হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে যারা পড়াশোনা করে তারা জীবনে কিছু না কিছু করবে, ঠিক আছে? কারণ সে যদি যোগ ভালো করে শেখে, যোগ প্রাণায়াম শিখে মানুষকে শেখাতে পারে, সেটাও একটা পেশা। সে আয়ুর্বেদ নিয়ে পড়ছে, আয়ুর্বেদ বিষয়ে মানুষকে সচেতন করলো, কিংবা আয়ুর্বেদের একটা কোনো দোকান করলো, সেটাও একটা তার পেশা হয়ে যাচ্ছে। তার সঙ্গে সে নিজেকে কীভাবে আত্মরক্ষা করবে সেই শিক্ষাও দেওয়া হয় গুরুকুলে, ঠিক আছে? গুরুকুলে মানে কমপ্লিট শিক্ষাটাই দেওয়া, জীবনে যা যা প্রয়োজন সব শিক্ষা। আস্তে আস্তে মারপিট না। ছোটবেলায় 12-13 বছরের ছেলেগুলোকে মানে পাটে, এবার 22-25 বছরের মানে সব মানে গোটা শিক্ষা দিয়ে তারপর খারাপ। তারপরে এই যে আমাদের সিস্টেম আছে আমাদের সনাতন ধর্মে, এই যে বলে জাত প্রথা, জাত প্রথা নয়, মানে আমাদের সবাই আমরা মানুষ, ঠিক আছে? আমরা মানুষ জাত, এইটা একটা জাত। যেমন কোনো একটা প্রজাতি বা জাতি, যেটা আমরা মানুষ জাতি, এটা আমাদের জাত। কিন্তু এই যে বলে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো কিন্তু আগেকার দিনে কর্ম অনুসারে ছিল। তুমি যদি শূদ্র ঘরে জন্মগ্রহণ করো, কিন্তু সেটা তোমার দোষ নয়। তোমার যদি জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা থাকে, তুমি যদি মনে করো ওপরে মানে জ্ঞান অর্জন করবো, তার জন্য কিন্তু তুমি মানে স্বাধীনতা আছে। কিন্তু এটা পরবর্তীকালে কি হয়, আমাদের যে উচ্চ শ্রেণীর যারা আছে, ব্রাহ্মণ শ্রেণী, তারা এটাকে জন্মগত করে দেয়, মানে যে যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবে সেই ব্রাহ্মণ। এটা কিন্তু নয় যে ব্রহ্মজ্ঞান অর্জন করে তাকে ব্রাহ্মণ বলা। আর যারা এই পূজা পার্বণ করছে এরা হচ্ছে পুরোহিত, পরে হিত করে এরা, ওই জন্য পুরোহিত বলা। এরা ব্রহ্মজ্ঞান অর্জন করেনি, ঠিক আছে? আর ব্রহ্মজ্ঞান জ্ঞান অর্জন করেছিলেন মহর্ষি বাল্মীকি, যিনি শূদ্র ঘরেই জন্মগ্রহণ করেন। তিনি মহর্ষি বাল্মীকি রামায়ণ লিখেছেন, ঋষি বলা হয় তাকে। তারপরে পরশুরাম বলে একজন আছেন, মানে একটা অবতার, তিনি হচ্ছে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। পরশুরাম, তিনি তো তাহলে ঋষি হলেন কী করে? এগুলো আমাদের ভাবতে হবে যে ঋষি হতে গেলে কিংবা ব্রাহ্মণ হতে গেলে তার জন্মটা কোনো ব্যাপার না। জন্ম যে কোনো জায়গায় হতে পারে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক বড়, বলাই যায়, মানে কর্মটাই বড় হবে, ঠিক আছে? এইটা মাথা থেকে ক্লিয়ার করে দেবে। আর প্রতিটা আমাদের আগেকার দিনে সিস্টেম ছিল যোগ্য প্রবীর ধারণ করা সবার, 12 বছর হলেই উপনয়ন সংস্কার হতো, ঠিক আছে? আমাদের জীবনে 16টা সংস্কার আছে, তার মধ্যে উপনয়ন সংস্কার হলো একটা, ঠিক আছে? উপনয়ন মানে যজ্ঞোপবীত ধারণ করা, সেটা যে কোনো বর্ণের মানুষই নিতে পারে, কারণ ওই যজ্ঞোপবীত ধারণ করার পরই সে গুরুকুলে পড়াশোনা করতে, ঠিক আছে? কিন্তু ব্রাহ্মণরা এখন বলবে না, সবাই করতে পারবে না, সবাই যজ্ঞোপবীত ধারণ করতে পারবে না। কিন্তু যজ্ঞোপবীতে থাকে 3টে সুতো, 3টে সুতো থাকে। 3টে সুতো কী কী আছে? পিতৃ মাতৃ, ওটার জন্য একটা বলে পিতৃ, ঋষি ঋণ আছে একটা, আমাদের ঋষিদের প্রতি ঋণ আছে, ঋষিদের সিস্টেমেই আমরা চলে আসছি, তার জন্য তাদের প্রতি আমাদের ঋণ আছে, তাই তো? আর একটা আছে আমাদের দেব ঋণ, মানে দেবতাদের প্রতি ঋণ আছে আমাদের। এই যে সূর্য দেবতা, চন্দ্র দেবতা, এদের প্রতি আমাদের ঋণ আছে না? এরা দিচ্ছে বলেই তো আমরা বেঁচে আছি। সূর্য যদি 5 দিন যদি গায়েব হয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবী মানে বরফ হয়ে যাবে। 5-10 দিন মানে ঠান্ডা হয়ে যাবে, পৃথিবী জমাট হয়ে যাবে, ঠান্ডা বরফ হয়ে যাবে। তো নিরন্তর এরা দিচ্ছে। 33 কোটি দেবতা বলা হয়েছে তো, শুনেছো? 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা মানে তুমি ভাবো না যে এইগুলো 33টা মানে 33 মানে কোটি নয়, মানে ওরা মানে সংস্কৃতের ভাষায় 33টা এখন 33 প্রকার হবে,
কোটি মানে এখানে সংখ্যা হবে না, এখানে প্রকার নিতে হবে, জানো কি এটা? হ্যাঁ এটা 33 কোটি মানে এখানে যেমন কী কী বলে দিচ্ছি এবার, 8 বাসু, 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র, প্রজাপতি, 33টা হয়ে যাচ্ছে। 8 বাসু আছে কী কী বলো তো? 8 বাসু মানে হচ্ছে যে পৃথিবী একটা, হ্যাঁ, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, হ্যাঁ, সূর্য, চন্দ্র, নক্ষত্র আর জল, এই 8টা। তারপরে হচ্ছে তোমার আর রুদ্র, 11 রুদ্র আছে। কী কী বলবে? রুদ্র মানে আমাদের ভেতরেই আছে, আমাদের শরীরেই আছে, মানে প্রাণবায়ু, শুনেছো? প্রাণবায়ু আমরা যে নিচ্ছি, এই যে এটা হচ্ছে প্রাণবায়ু, এটা বায়ু আমাদের শরীরে। 11টা রুদ্র আছে, এগুলো শরীর থেকে যখন বেরিয়ে যায় এক এক করে, তখন কিন্তু এগুলো এক এক করে বেরিয়ে যায়। প্রাণ প্রথমে বেরোয়, প্রাণ রোদন করায়, যখন শরীর থেকে বেরোয় তখন রোদন হয় মানুষের মৃত্যুর সময়। প্রাণ, অপান, ধ্যান, সমান, উদান, নাক, পূর্ণ, কিরকিল, ধনঞ্জয়, দেবদত্ত, জীবাত্মা, টোটাল 11টা রুদ্র। আর 12 আদিত্য মানে 12টা মাসকে বোঝানো, 12 মাস 12 আদিত্য। ইন্দ্র, প্রজাপতি, ইন্দ্র মানে হচ্ছে শক্তি, সব কিছুর জন্যই শক্তি দরকার, হ্যাঁ। প্রজাপতি মানে যজ্ঞের একে বলা হয় প্রজাপতি। 33 কোটি দেবতা, এটা সবাই জানেও না, সবাই ভাবে 33 কোটি মানে, কেউ ভাবে শিবকে দেবতা বলে, শিব কিন্তু দেবতা নয়, শিব ভগবান, ঠিক আছে? ভগবান কথার অর্থ যিনি সমগ্র 6টা গুণ আছে, জানো কি ভগবান কথার অর্থ? কৃষ্ণ ভগবান, শিব ভগবান, হ্যাঁ, যারা পৃথিবীতে এসছেন, মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তারা ভগবান। যেমন ভগকথা, যেমন বলবান মানে কি, যার মধ্যে বল আছে, হ্যাঁ, যার মধ্যে রূপ আছে তাকে বলা হয় রূপবান। তার মানে ভগ কথাটা আগে যুক্ত হচ্ছে, ঠিক আছে? তার মানে ভগ শব্দের অর্থ এখানে 6টা গুণ আছে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান, আমাদের ভেতরে যেটা হ্যাঁ, সমগ্র জ্ঞান। তো কিন্তু ঈশ্বরের যেটা ভগবান শব্দের অর্থ এটা হলো, এবার ঈশ্বর কিন্তু আলাদা। ঈশ্বর শব্দের অর্থ আছে, ঈশ্বরের জন্ম মৃত্যু হয় না। ঈশ্বরের মুখ্য নাম ওম, তোমায় প্রথমেই বলেছে। ঈশ্বর সর্বব্যাপক, ঠিক আছে? আমরা পৃথিবীতে বাস করছি, আমরা পৃথিবীতে একটা গ্রহ, এটা এরকম কয়েক লক্ষ কোটি এরকম বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্র আছে, আমাদের কল্পনার বাইরে, ঠিক আছে? তাই ঈশ্বর কোনোদিন এই শুধু পৃথিবীর জন্য নয়, সব জায়গায় আছেন তিনি। যেমন সৃষ্টি একটা আছে, তার সৃষ্টিকর্তা একটা আছে, তাই তো? ফোনটাকে তৈরি করেছে একজন, কিন্তু ফোনটার একজন সৃষ্টিকর্তা আছে, এরকমই সৃষ্টিকর্তা আছে, কিন্তু সেটা ঈশ্বর। আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম আছে, আমরা অনেককেই ঈশ্বর ভাবি, ঠিক আছে? মানে কেউ ভাবে কৃষ্ণ ঈশ্বর, কেউ ভাবে রাম ঈশ্বর, এগুলো আমাদের ধারণা নেই, আমাদের বৈদিক সিদ্ধান্ত জানে না কেউ, সমাজের মানুষ জানে। মানে আমাদের যেটা ধর্মগ্রন্থ ভগবত গীতা, সেটা লেখা আছে সংস্কৃততে। আমাদের ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ হলো বেদ। মানে আমার মানে সংস্কৃততে লেখা, অনেক সবাই পড়তে পারে না বলে সংস্কৃত শিক্ষা দেওয়া হয় না। সংস্কৃত শিক্ষাটা দেওয়া হয় না বলেই তো জানে না মানুষ। যদি কেউ গুরুকুলে পড়াশোনা করে, সে কিন্তু এগুলো একদম তার মুখস্থ থাকবে সব, কোথায় কি তাকে কেউ বোঝাতে পারবে না, ব্রেন ওয়াশ করতে পারবে না তার ধর্ম নিয়ে। আমরা নিজের ধর্মকে জানি না, তার জন্যই এটা হচ্ছে। আজকে খ্রিস্টান মিশনারিরা এসে তুমি দেখবে চারিদিকে কি করছে, হ্যাঁ, যিশু বাবার নাম নিচ্ছে, করে দিয়ে বলছে সব রোগ ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের সনাতন ধর্মের শিক্ষা কি আছে? তোমার যোগ প্রাণায়াম করো, তুমি তাতে রোগমুক্ত থাকবে, তোমাদের যে শেখানো হলো। এই জন্যই তো তোমাকে শরীরটাকে ঠিক রাখার জন্য তোমাকে নিজেকে কিছু করতে হবে। তুমি সবসময় ভাবছো অন্য কেউ আমার হয়ে করে দেবে, আমার রোগ হলে আমি তখন ডাক্তারের কাছে যাব, এটা নয়। আমাদের সনাতন ধর্ম একটা জীবন পদ্ধতি, বুঝতে পারছো? শুধু ঈশ্বরের কাছে গিয়ে চা নয় যে আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও। তোমার কর্মান্যে বা অধিকার আসতে মা ফলের সুখত আছে না, কর্ম করো তুমি, কিন্তু ফলের অধিকার তোমার গীতায় বলা আছে, ঠিক আছে? ফল, তুমি পড়াশোনা করছো, কিন্তু তুমি আশা লাগিয়ে রেখেছো একটা চাকরি পাবো, চাকরি আশা করছো, চাকরি করবো, কিন্তু ওটা তুমি নাও পেতে পারো, চাকরি নাও পেতে পারো।
চাকরিটা তো একটা লিমিটেড। তুমি যদি এমন কিছু করতে পারো যাতে তুমি 10 জনকে চাকরি দিতে পারো, মানে বিজনেস করলে হ্যাঁ, তো সেই ব্রেনটাকে তোমাকে খাটাতে হবে। ঠিক আছে, চাকরি ছাড়া অনেক কিছু করার আছে জীবনে, প্রচুর লাইন আছে। সেটাই গুরুকুলের শিক্ষা পেলে এইগুলো মানুষের মাথায় তাদের ঢুকিয়ে দেওয়া হয়। কী করবে তুমি জীবনে, কত কিছু করার আছে। ঠিক আছে, আমাদের শিক্ষাটা ভুল আছে বলেই আমাদের সমাজে এত বেকার হচ্ছে, সঠিক শিক্ষা হচ্ছে না। সবাইকে বলছে চাকরি করতে হবে, চাকরি করতে হবে। আরে সবাইকে চাকরি দেওয়া সম্ভব? সবাই যদি চাকরি করতে যায়, চাকরিটা দেবে কি, এটা মাথায় আনতে হবে আমাদের প্রথমে। ঠিক আছে, তার মধ্যে কি আছে প্রতিভা, সেটাকে নিজেকে ভাবতে হবে এবং অনেক কিছু দেখতে হবে। পৃথিবীতে এখন ফোন আছে, দেখতে হবে কি করছে পৃথিবীর লোক, কোন খেলা হচ্ছে, কত রকম খেলাই আছে, কত রকম লাইন আছে, মানে পেশা আছে পৃথিবীতে, কত মানুষ কি করছে, এগুলো লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তবেই আমার মধ্যে যদি ওই ভাবটা দেখে যদি আমার ভালো লাগে, জিনিসটা দেখি তো আমি করে দেখি তো কেমন লাগে আমার। ঠিক আছে, এগুলো ফোনের মাধ্যমে এখন তো সারা বিশ্বের লোক কী কী করছে আমার দেখা যাবে, মানে স্কিল কিংবা প্রফেশান, ওয়ার্ল্ডের লোক কী প্রফেশানে আছে, কি করছে, তার এই নিয়ে সার্চ করলেই চলে আসবে। আমি দেখতে থাকবো কী করছে পৃথিবীর লোক। ব্যাপারটা কি, ট্যালেন্টের ব্যাপারটা যেটা বলছে ট্যালেন্ট আছে না, ওটা নয়। সচিন টেন্ডুলকার যদি আমেরিকায় জন্মাতো, সেখানে যদি সে কোনোদিন দেখতো না যে কেউ ক্রিকেট খেলেই না, তার মধ্যে সেই প্রতিভাটা বিকশিত হবে কী করে? তাই তো, তার মধ্যে আছে, কিন্তু সেই জিনিসটা সে যদি না কোনোদিন দেখে যে ক্রিকেট বলে কোনো খেলাই আছে, সেখানে কোনো যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তার ট্যালেন্টটাও বেকার হয়ে যাবে। প্র্যাকটিসও তো মানে অনেক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তার ট্যালেন্টও আছে, কিন্তু সেই জিনিসটার প্রতি সে জানেই না যে ওইটা আছে পৃথিবীতে। ফুটবল খেলাটা যেখানে তার ট্যালেন্ট আছে, কিন্তু সে দেখেইনি কোনোদিন ফুটবল, কোনোদিন সে আশেপাশে কেউ খেলেও না, সে কী করে ট্যালেন্টটা পাবে? ট্যালেন্টটা মানে সে অস্তমিত হয়ে যাবে, তার ট্যালেন্টটা বিকশিত হবে না। ঠিক আছে, এই জন্যই দেখার দরকার পৃথিবীর লোক কী করছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, এইগুলো যুব সমাজের মাথায় ঢোকাতে হবে, বাচ্চা ছোট থেকে। এখন তো সব মানে মানে ভিডিও দেখতে আলাদা, ফোনের খালি গেম খেলছে। গেম আসলে গেমটা কেন খেলছে, তাদেরকে সঠিক লাইনে দেওয়ার বলার লোক নেই, বুঝেছো? তাদের দিশা দেখানোর লোক নেই। ঠিক আছে, এর বাবা কি করে, চাষ করে, ভালো করে বলে, এর বাবা চাষ করে, এর বাবা জানেই না কীভাবে ছেলেকে মানুষ করতে হয়। এবার উল্টো পাল্টা সংবাদে পড়ে যাবে। এর যদি না ভেতরে কিছু দেওয়ার লোক থাকে, পজিটিভ জিনিস বোঝানোর লোক না থাকে, এ তো ভুল ঠিকটা বিচার করতে পারবে না। তখন খারাপও যদি একজন বোঝায়, খারাপ দিকে চলবে। তুমি তোমার বাড়ি থেকে কিছু শিক্ষা নিয়েছো, কিংবা তোমার বাড়িতে কেউ বলেছে বলে তোমার মধ্যে কিছুটা সংস্কার এসছে, মানে ফোন দেখে অনেক কিছু ফোন দেখে তোমার একটা ভেতরের হয়তো পূর্বজন্মের কোনো সংস্কারও আছে, হয়তো সেটাও হতে পারে। তোমার ওই দিকে ইন্টারেস্ট, আবার দেখবে ফোন দিয়েছো, ফোন দিয়ে সে অন্যদিকে ইন্টারেস্ট। তার মানে কি, তোমার সংস্কার ছিল বলেই তুমি এই দিকে আসছো। আমিও প্রথম মানে অন্যদিকেই যেত, কিন্তু মানে 6 না 7 মানে ফোন কেনার পর মানে একটা মানে ভিডিও মানে ভালো, মানে তোমাদের মতন অনেক সব লোকেরা মানে মানে ওই সব ভিডিও বক্তব্য, হ্যাঁ, ওই সব ভিডিও দেখতে দেখতে আমার ভালো লেগে গেছে। এখন তাহলে তুমি লাইনে চলে এসছো, তোমার জীবনটা ভালো দিকেই যাবে। দেখো, কর্মটা যদি ঠিক করো, তোমার জীবন ভালো হবে, এটাই মেন। কর্মের মধ্যে এটা বলা আছে, কর্মটাই মেন। কর্মটা সঠিক করো, কর্ম খারাপ করলে হবে না। কর্ম সঠিক পথে করে যাও, তোমার সঠিক তুমি ফল পাও। কর্ম খারাপ করে যদি তুমি যতই প্রার্থনা করো, তোমার কোনোদিন ভালো হবে। ঠিক আছে, তুমি উপকার কারো নাই করতে পারো, কিন্তু ক্ষতি যেন না কারো, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে গায়ত্রী মন্ত্র করবে তো করো। তুমি একটু শেখাবে তো এদের বাচ্চাগুলোকে, আসবি না তোরা? শোনাম না, আমিও তো অনেক সব আমরা বাইরে এসেছি, বাইরের লোক বলে একটু বসে আছে তো না। হ্যাঁ, আমিও মানে আমার মানে অনেক বন্ধু আছে, তাদেরকে বলি ফালতু কোনো কথায় কান দেয় এনে সব। এখন অনেক ধরনের নেশায় চলে যাচ্ছে, অনেক ধরনের অ্যাডিক্ট হয়ে যাচ্ছে অন্য জিনিসের।